প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আজ মেলার অন্তিম দিন, ভালো লাগলো। প্রথম আমার মেয়েরা অংশগ্রহণ করেছিল গণেশ পুজোয়, আজকে দ্বিতীয়বার তারা অংশগ্রহণ করলো এই শিল্প মেলায়। তৃতীয়বার অংশগ্রহণ করবে না, সেখানে পরিচালনা করবে। আমাদের হসপিটাল উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। আমি আগস্ট মাসে হসপিটাল উদ্বোধন করব আনুষ্ঠানিকভাবে, যদিও হসপিটাল আমাদের স্টার্ট হয়ে যাবে 3-4 মাসের মধ্যে, কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগস্ট মাসে। সেই সময় আমরা একটা স্বাস্থ্য মেলা করব। সেই স্বাস্থ্য মেলায় আমাদের মেলাটি টোটাল পরিচালনা করবে আমাদের এই মহিলা যে ট্রেনিং প্রাপ্ত ক্লাস্টার গঠন ততদিন আমরা করে নিতে পারবো। আমরা যে ক্লাস্টারটি গঠন করার আমার আন্তরিক ইচ্ছা, স্বাস্থ্য সংক্রান্ত আমরা একটা ক্লাস্টার গঠন করব, নাম দেব শান্তিনিকেতন মহিলা ক্লাস্টার। এই মহিলা ক্লাস্টার আমাদের 500 জন মহিলা মিলে এই ক্লাস্টারটি গঠন হবে, যেটি আমাদের ত্রিপুরা নলেজ সিটিটিকে পরিচালনা করবে। সেই ক্লাস্টার এই মেলাটিকে পরিচালনা করবে। দিনগুলো রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতা কামনা করে আমরা দিন ঘোষণা করব। যদিও 4 মাসের মধ্যে আমরা আমাদের হসপিটাল স্টার্ট করে দিতে পারবো, একটু টাইম নিচ্ছি। হসপিটাল পরিষেবা মানুষ প্রথম দেখুক, তারপর মেলায় আসুক, অর্থাৎ কিছুটা দিন পাবে। পরিশ্রম কেমন হচ্ছে, আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলি থাকবে সেগুলো আমরা এই টাইমের মধ্যে ঠিক করে নিতে পারবো। আমরা প্রিপারেশন নিয়ে নেব। কালকের পর থেকেই আমাদের এই স্বাস্থ্য মেলার দিনক্ষণ আমরা ঘোষণা করব। রাজ্য সরকারের সঙ্গে আমরা কিছু আলোচনার পর দিন ঘোষণা করে আমরা প্রিপারেশন নেব। আমি আশা করছি আমাদের এই মেলা গঙ্গারাম হসপিটাল, দেবী সেটি এবং পৃথিবীর বিভিন্ন ডাক্তারবাবু আমাদের এই স্বাস্থ্য মেলায় আসবে বলে আমরা যেমন আশা করি, তেমনি আশা রাখছি একটা বড় এক্সিবিশন আমরা করতে পারবো স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ইনস্ট্রুমেন্টের, এবং সেটা সম্ভব হবে আগস্ট মাসেই। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের যে চিন্তা ভাবনা সেটা আমরা বলবো। আমি আগেই কথা দিয়েছি আমার মেয়েরা এই হসপিটালটি পরিচালনা করবে। আমি পরের সপ্তাহ থেকে সমস্ত দিক বিচার করে আমি দীপকে বলছি একটা রোস্টার তৈরি করে, সেই রোস্টারে প্রতিটি মেয়ে সপ্তাহে 1 দিন করে যাবে, তাদের খাওয়া এবং 200 টাকা করে সেই দিনে স্টাইপেন্ড দেবে, যে যারা প্রশিক্ষণ নিতে যাবে। সপ্তাহে 1 দিন যাবে ফিজিক্যালি, বাকি প্রশিক্ষণটা অনলাইন হবে। এটা একটু দেখে নেবে, কার্যকরী করবে। আমি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকবো, কারণ শুধু এটা মোটিভেশনের একটা জায়গা করতে হবে, তাদের স্কিল করতে হবে এবং বাস্তবিক কিছু ট্রেনিংয়ের দরকার আছে। এবং পরের সপ্তাহ থেকেই আমরা এই যে স্বাস্থ্য মেলা আমরা করব তার একটা প্রিপারেশন নিয়ে নেব, যে কিভাবে আমরা এই স্বাস্থ্য মেলা পরিচালনা করব। অবশ্যই রাজ্য সরকারের অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে। তাই রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলে বিষয়টাকে ঠিক করব। আমি প্রত্যেকের উদ্দেশ্যে জানাই, দৃঢ় হও, আমি পারবই মানসিকতা নিয়ে আমরা করবই, এই ডেডিকেশনটা দিয়ে শুরু করে দাও। আমি আশা রাখছি 2027-এর মধ্যে এই মহিলা ক্লাস্টার ত্রিপুরার একটা দিশা দেখাবে। আমি প্রত্যেক মহিলার উদ্দেশ্যে বলবো, সিটিএতে অংশগ্রহণ করছো প্রত্যেককে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বাই নেম দিয়ে সিটিএ অথবা পজিটিভ আত্মার নাম দিয়ে এই গ্রুপগুলো তৈরি করবে। তোমার মতো গ্রাম অঞ্চলে যে মেয়েরা আছে অসহায়, তাদের গ্রুপে যুক্ত করবে। অনলাইন ট্রেনিং সিটিএর মধ্যে দিয়ে কিছুটা ইনকামের জায়গা, তাদের মোটিভেটেড করো যে পড়ে যাওয়ার কিছু নাই, শেষ বলে কিছু নাই।
সব জায়গা থেকে শুরু করা যায়, সব জায়গা থেকে শুরু করা যায়। আমার চলে গেছে হারিয়ে গেছে বলে কিছু নাই, এটা মেন্টাল। সব জায়গা থেকে শুরু করা যায়। কি আমার বিয়ে হয়ে গেছে, কি আমার ডিভোর্স হয়ে গেছে, কি আমার ছেলে হয়েছে আমাকে দেখে না, এইটা ভাবার কিছু নাই। একটা জিনিসই ভাববেন, ঈশ্বর করুণাময়, তাই হয়তো এটা কিছু হয়েছে বলে একটা সুযোগ এসছে। এই মানসিকতায় সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। আমার একটা খুব ব্যস্ততা আছে, তাই আমাকে চলে যেতে হবে। আজকে কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। কাল 8টার বা 8:30টার ফ্লাইট আমি ধরবো, যদি এখনও টিকিট কাটিনি। কালকে আমার বিশেষ কাজ আছে। খুব খারাপ লাগছে একদিক থেকে, যে সেটা হচ্ছে যে আমাদের 15 তারিখ দ্বীপ একটা ফর্ম ফিল আপ করেছিল যে আমার ভারতবর্ষের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে যাতে আমাদের নাম ওঠে। কারণ হচ্ছে 21টি স্টেট থেকে ফার্স্ট ইয়ারে আমাদের ছেলে ভর্তি হয়েছে, সেটি আমরা স্বীকৃতি পেয়েছি। এবং 15 তারিখ 11টায় আমাদের পুরস্কৃত করবে বা সম্মানিত করবে। আমি থাকতে পারছি না, আপনারা সব থাকবেন, ওই দিন সব যাবেন, থাকবেন, খাওয়া দাওয়া ব্যবস্থা করবে, আসবেন। এবং সেই দিনেই রোস্টার তুলে দেওয়ার জন্য আবেদন জানালাম। যারা রেগুলার ট্রেনিং নেই তাদের রোস্টারটা তুলে দেবে। এরপরে কোন সেক্টরে কিভাবে কাজ নেওয়া যাবে এই ব্যাপারে পড়াশোনা করেছে, বা তাদের হেল্প নিয়ে সেক্টর ওয়াইজ এনাদের ভাগ করো। আমি তারপর অনলাইন মিটিংয়ে এটা ভাগ করে দেবো, তারপর ট্রেনিংটা শুরু করবে। আমরা চাইছি এতদিন পর্যন্ত যে মহিলারা ট্রেনিং নিয়েছে প্রত্যেককে আমাদের ওই হসপিটালে যুক্ত হোক। যেমন পারবো তেমনি হবে, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, নিজে হাঁটতে তো শিখুক। এইভাবে সব মহিলাদের আমি যুক্ত করতে চাইছি এবং যুক্ত করব। এই যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার কোর টিম, যারা মেয়েদের ট্রেনিং দিচ্ছে। আমি এই ট্রেনিংটা প্রত্যক্ষ করব বলেই এসেছিলাম এবং মেলাতে প্রত্যক্ষ করেছি। আমি উৎসাহিত এবং উজ্জীবিত। প্রথম মেয়েরা গণেশ পুজোতে অংশগ্রহণ করেছিল, দ্বিতীয় এখানে অংশগ্রহণ করলো, তৃতীয় পরিচালনা করবে, অংশগ্রহণ নয়। রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণে মহিলা ক্লাস্টার দ্বারা পরিচালিত শান্তিনিকেতন মহিলা ক্লাস্টার দ্বারা পরিচালিত স্বাস্থ্য মেলা আমরা আগস্ট মাসে করব। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডাক্তারবাবুদের নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাস্টার গঠনের জন্যে আমি অংশগ্রহণ করতে বলবো আমার টিমকে। এই ক্লাস্টার গঠনটা আমি আমাদের দেবানন্দকে দায়িত্ব দিয়ে দেবে, দেবানন্দকে দায়িত্ব দিয়ে দেবে ক্লাস্টারটা গঠন করা। ক্লাস্টারটা গঠন করে নেবে যা করার আগে। আমরা আজকে শিল্প মেলায় এখানে ঘোষণা করছি, আমার মেয়েরা ক্লাস্টার যে গঠন করছে মেডিকেল ইকুইপমেন্টসের যে কোনো একটা বিষয় এই ক্লাস্টার বিজনেস করবে। আমরা আমাদের সোসাইটি থেকে কিছু টাকা ডোনেট করব এবং রাজ্য সরকারের সহায়তায় এই ক্লাস্টার এই ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি গঠন করবে আমি নিশ্চিত। এবং সেটারও শুভ সূচনা করার চেষ্টা করব বা আমরা শিলান্যাস করার চেষ্টা করব ওই আগস্টে। কতটা পারবো আমি জানি না, যদি বিল্ডিং পেয়ে যাই, রাজ্য সরকার যদি কোনো জায়গায় বিল্ডিং দেয় তাহলে আমরা শুরু করব, আর নলে ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এই ক্লাস্টার করবেই। প্রত্যেকের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা এদের একটু সুযোগ করে দিন। ক্রিটিসাইজ নয়, কোনো ধরনের অন্য কোনো ভাবনা নাই, একটু সহানুভূতি আর তুমি পারবে এইটুকু বলা। আজকে মহিলারা পিছিয়ে আছে তার কারণ হচ্ছে তার বাধা। প্রথমেই মায়ের মুখে শুনতে হয় তুই মহিলা পারবি না,
বাবার মুখে শুনতে হয় তুই মহিলা পারবি না, সবারই মুখে শুনতে হয় তুই মহিলা পারবি না। আমি উদাহরণ দিতে গিয়ে আগে বলেছি, আবার একবার রিপিট করছি। একটি হাতিকে একটা সূত্র দড়ির মধ্যে বেঁধে দেওয়া হয় ছোটবেলায়, সে বহুবার চেষ্টা করে, সেটা ছিঁড়তে পারে না, তাই মেন্টাল সেট আপ হয়ে যায় এ বাঁধন ছেঁড়া যাবে না। তাই বড় বয়সে যখন হাতিটিকে বেঁধে রাখা হয় সে থেকে যায়, অথচ তার যা ক্ষমতা, সে একটু পায়ে করে নেড়ে দিলে এই গোঁজ শুধু উপড়ে যাবে। পারবে না এই মানসিকতা চালাবো, আমি পারবো, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আটকে দেবে, এই মানসিকতায় আমরা এই মেলা, এই ক্লাস্টারে মালাকে রাখবে, স্বামীমাকে রাখবে, ওদের রাখবে। দিল্লি ও দেখে নেবে, দিল্লিতে ও টোটাল দেখে সব ডাক্তারবাবুকে প্রপোজ দেবে, সব নার্সিংহোমকে প্রপোজ দেবে যে আপনারা আসুন। আমি আশা করছি নর্থ ইস্টের সবচেয়ে বড় মেলা হবে আমাদের এই স্বাস্থ্য মেলা, এবং এটা ত্রিপুরার বুকে একটা দিগন্ত সৃষ্টি করবে। রাজ্য সরকারের সহায়তায় আমি নিশ্চিত সকলকে অংশগ্রহণ করার জন্য মেলায় আমরা আহ্বান জানাবো। খুব রিসেন্ট আমরা ডেট ঘোষণা করব, আগস্ট মাসে হবে। নমস্কার।